মাদার টেরেসা ওয়ান্স সেড, পিস বিগিনস উইথ এ স্মাইল। মাদার টেরেসা বলেছিলেন শান্তি শুরু হয় একটা ছোট্ট হাসির মাধ্যমে। আর সেই শান্তির খোঁজে যারা সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে নিজেদেরকে নিবেদিত রাখেন, আজকে তাদেরকে সম্মানিত করা হবে আমার আশা ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমার আশা ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজনন্দিনী ব্যাংকোয়েট হলে ভারত বাংলাদেশ দুই দেশেই যারা সামাজিক মাধ্যমে শুধু নয়, সমাজ কল্যাণের মাধ্যমে নিজেদেরকে উৎসর্গ করেন মানবতার তরে, তাদেরকে আজকে সম্মানিত করা হবে মাদার টেরেসা অ্যাওয়ার্ড 2025 সম্মাননার মাধ্যমে। আর সমস্ত তথ্য আপনাদেরকে পৌঁছে দেবে নিউজ টুডে, আপনার প্রিয় চ্যানেল, আপনার ভালোবাসার চ্যানেল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি বাংলাদেশি চলচ্চিত্র অভিনয় শিল্পী সাকিবা বিনতে আলী পিঙ্কি। আপনাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি আর অভিনন্দন। আপনারা সবাই দেখছেন নিউজ টুডে। আজকে এখান থেকে জানানো হবে কর্নেস মাদার টেরেসা অ্যাওয়ার্ড 2025। একবার জোরে হাততালি সেই প্রথিতযশা মানুষদের জানান আওয়ার মিডিয়া পার্টনার অফ দিস গ্র্যান্ড সেলিব্রেশন। Especially thanks to Daily TVG News, কলকাতা সংবাদ, 7 TV ওয়ার্ল্ড, নিউজ টুডে, P23 এবং আপনজন। প্রত্যেকের সাথে থাকুন, ভালোবাসতে থাকুন। শুরু করছি আমাদের পরের পর্ব। আজকে যে আমরা প্রেজেন্স আছি, আমরা কিন্তু একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছি। আমরা সবাই এই ফাউন্ডিং রিসার্চ সেন্টারের যারা আমরা আজকে অ্যাওয়ার্ডি হচ্ছি এবং যারা উপস্থিত আছেন, তাদের সবাইকে কিন্তু আমাদের অর্গানাইজেশনের অ্যাডভাইজার হিসেবে আমরা একটা সম্মতি ক্রমে এটা অ্যানাউন্সমেন্ট যাচ্ছি। সো উই আর অল টুগেদার দিস রিসার্চ সেন্টার বিলং করি। এটা আমাদের, ইটস আওয়ার হার্ট। আমরা এটাকে আপনাদের নিজেদের মতো করেই গড়ে তুলতে হবে, সেই অনুরোধটি আমি রেখে সবাইকে পার্ট অ্যান্ড পার্সেলের মধ্যে রাখার ঘোষণাটি প্রদান। মার্চ মাসে আমরা এর অফিসটি উদ্বোধন করব। আমরা দেখাচ্ছি 700 রিসার্চ অলরেডি ইনক্লুড হয়েছে। ইট ইজ বেসড অন ইন্ডিয়া। সো এটা ইন্ডিয়া জাদুঘরের সঙ্গে আমার মেম্বারশিপ আছে, সেখান থেকে আমি এগুলো ইনক্লুড করে দিয়েছি। অলরেডি যেটা 1 বছরে হয় আমরা সেটি করে দিয়েছি এই রিসার্চ সেন্টারটি। অনেক অনেক অভিনন্দন জানাই কর্ণধার ডিরেক্টর মোশাররফ মোল্লা সাহেবকে, আমার আশা ফাউন্ডেশনের। আমরা লুৎফর সাহেব এবং সুমন সাহেবকেও নিয়ে নেব। একই ফ্রেম থাকুক, আজকের এই মুহূর্তটা থাকুক রিদমিক, থাকুক ডাইনামিক, থাকুক স্বপ্নের মতো। সম্প্রীতির বার্তা দিয়েই আমরা বিদায় জানাবো প্রসেনজিৎকে। মাদার টেরেসা অ্যাওয়ার্ড সেরেমনি 2025, ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড, মাদার টেরেসা অ্যাওয়ার্ড 2025। আর আজকে এই সম্মানে সম্মানিত করতে পেরে আমরা সমৃদ্ধ হচ্ছি সুদূর ঢাকা বাংলাদেশে মোহাম্মদ নাহিদ রানা। তাকে প্রত্যেকেই চেনেন ওপার বাংলায়। এপার বাংলার মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক আরও সম্পৃক্ত হবে। আমরা তার প্রতি এই শ্রদ্ধা, এই সম্মাননা প্রদান করতে পেরে আমরা সমৃদ্ধ। আজ হাবড়া ব্যাংকোয়েট হল, আমরা সেই হলে একটি গ্র্যান্ড সেরেমনিতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সম্মাননা তুলে দেবো আমরা। সুদূর বাংলাদেশ থেকে উপস্থিত হচ্ছেন প্রফেসর লুৎফর রহমান জয় স্যার। তার হাতে, তার মাধ্যমে এটা পৌঁছে যাবে 2025 goes to MD নাহিদ রানা স্যার, এবং সেটা গ্রহণ করছেন সম্মাননা প্রফেসর লুৎফর রহমান জয় সাহেব, প্রদান করছেন মাননীয় শেখর কুমার কাঞ্জিলাল স্যার। দ্য মাদার টেরেসা অ্যাওয়ার্ড 2025 goes to MD নাহিদ রানা স্যার, গ্রহণ করছেন অধ্যাপক লুৎফর রহমান জয় স্যার, প্রদান করছেন মাননীয় IPM অফিসার শেখর কুমার কাঞ্জিলাল স্যার। মাদার টেরেসা অ্যাওয়ার্ড 2025 goes to শহীদ হাসান পিয়ুষ, বাংলাদেশ। এবং এটা গ্রহণ করছেন আমাদের সম্মানীয় প্রফেসর লুৎফর রহমান জয় স্যার, প্রদান করছেন বিশিষ্ট চিকিৎসক ভারতবর্ষের ডক্টর নারায়ণ রায় স্যার। মাদার টেরেসা অ্যাওয়ার্ড 2025 goes to শহীদ হাসান পিয়ুষ, ঢাকা, বাংলাদেশ। And this award given by our respected IPM officer Shekhar Kumar Kanjilal, and on behalf of Shahid Piyush Rana, এটা গ্রহণ করছেন অধ্যাপক প্রফেসর লুৎফর রহমান জয় স্যার। আমরা তাদের প্রত্যেককেই এই মুহূর্তে বরণ করে নেব। বরণ করবেন আমার আশা ফাউন্ডেশনের কর্ণধার তথা ডিরেক্টর, আমাদের সকলের প্রিয়
মোসারেব মোল্লা সাহেব বরণ করে নিচ্ছেন আইপিএস অফিসার শেখর কুমার কাঞ্জিলাল স্যারকে। একটু জোরে করতালি। এবং পিজা অ্যাওয়ার্ড, মাদার টেরেসা পিজা অ্যাওয়ার্ড 2025, যেটা অর্পণ করছেন আমাদের সকলের প্রিয় প্রিয় অতিথি, শুভ উদ্বোধক নতুন প্রোডাকশন হাউসের প্রফেসর লুৎফর রহমান জয় সাহেব। একটু জোরে। মাদার টেরেসা পিজা অ্যাওয়ার্ড 2025-এর স্মারক তুলে দিচ্ছেন আমাদের প্রধান অতিথি, শুভ উদ্বোধক প্রফেসর লুৎফর রহমান জয় সাহেব। আজ নতুন বছরের 3 জানুয়ারি 2025, তৃতীয় দিনে রয়েছি আমরা। নতুন বছরকে স্বাগত জানিয়ে আমরা বরণের উৎসবকে আরও রঙিন করে রাখলাম সকলের হৃদয়ে। পিজা অ্যাওয়ার্ড 2025-এর স্মারক তুলে দিলেন প্রফেসর লুৎফর রহমান জয় স্যার। 3 জানুয়ারি 2025, वही जी बोललाम, आरम का अंत हो जाना नया साल है, गिनती का नंबर बदल जाना नया साल है, वर्तमान का इतिहास बन जाना नया साल है। সেই নতুন বছরের শুভেচ্ছা নিয়ে আমরা নতুন নিউ প্রোডাকশন হাউসের লঞ্চ হলো আমার আশা ফাউন্ডেশনের এই ব্যাংকয়েট হলে। আর সেই হলে যিনি উদ্বোধক, শুভ উদ্বোধক, আমাদের সকলের প্রিয় ফ্রম বাংলাদেশ, ঢাকা থেকে যে মানুষটি শুধু ঢাকা নয়, শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল নয়, সমগ্র ভারতের মানুষের হৃদয় জয় করেছেন প্রফেসর লুৎফর রহমান জয় সাহেব। তাকে আমরা এবার ফেলিসিটেট করব। আমরা স্যারকে একটু এগিয়ে আসার জন্য অনুরোধ করব। সকলকে বলবো করতালির মধ্যে দিয়ে এই সংবর্ধনাটা মানুষের সাথে শুধু সংযোগ থাকুক ভালোবাসার। একটু জোরে করতালি। প্রফেসর লুৎফর রহমান জয় সাহেবকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন আমাদের সকলের প্রিয় জনাব মোসারেব মোল্লা সাহেব, যে মানুষটি শুধু শান্তির বার্তা দিয়ে গেছেন সমগ্র ভারত বিশ্ব ব্রহ্মাণ্ডে। কখনো শান্তি আসুক, কখনো আশা থাকুক মানুষের ওপর, সম্প্রীতি থাকুক মানুষের সাথে। আমাদের সবার প্রথমে আইপিএস অফিসার শেখর স্যার রয়েছেন, তার কাছে। আজ একটা বিশেষ দিন, আমরা নতুন বছরে আবার আমরা একত্রিত হয়েছি। আমার আশা ফাউন্ডেশন এবং এই IRCSCD এদের যৌথ আয়োজনের এই মহান অনুষ্ঠানে নতুন বছরের সকল বন্ধুদের জানাই নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, বয়স্কদের প্রণাম জানাই। আজকে এই দিনটিতে আসতে পেরে আমি সত্যিই গর্বিত। আমার আশা ফাউন্ডেশন অ্যান্ড IRCSCD ইন্ডিয়া যৌথ উদ্যোগে আজকের এই মহতি পর্ব। আমরা শিকন্ডি হিসাবে ওদের পাশে থাকব, কাছে থাকব, ওদের সঙ্গে আলোচনায় থাকব, কোনো সমস্যা নাই। আগামী দিন সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই গিরি হাউসের রেজাউল স্যারের জন্য একটু জোরে করতালি। অনেক অনেক অভিনন্দন। তো নিয়ে উনি গবেষণা করেন, গত মঞ্চে আমাদের দেখা, যেটা এখন মারণ রোগ। মোসারেব মোল্লা সাহেব, ডিরেক্টর অফ আমার আশা ফাউন্ডেশন। জয় সাহেব অর্পণ করলেন স্মারক। নিয়ে যে মানুষ চলছেন মানুষের জোরে করো। আমরা যাতে আরও সমাজের জন্য আরও কিছু কাজ করতে পারি সেই দিকে খেয়াল রাখার, এবং সকলকে আমরা পাশে পেতে চাই, এবং সকলের দোয়া আশীর্বাদ নিয়ে আমরা সামনের দিনে আস্তে আস্তে এগিয়ে যাব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মাদার টেরেসা অ্যাওয়ার্ড 2025 এই স্মারক তার হাতে অর্পণ করে আমরা সমৃদ্ধ। এলেনা ম্যাম, অনেক অভিনন্দন। উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন আজকে শুভ উদ্বোধক, সম্মাননায় সম্মান। এরপর আমরা অভিনন্দন রিসার্চ সেন্টারের আজকে শুভ উদ্বোধক করলেন আমাদের প্রিয় স্যার। এই আজকের এগিয়ে যাওয়ার বার্তা সম্মাননা জ্ঞাপন করছেন আমাদের সকলের প্রিয় অর্গানাইজড বাই IRCSCD। অভিনন্দন। আমরা সকলকে অভিনন্দন। মাদার টেরেসা ইজ আওয়ার লাভ, মাদার টেরেসা ইজ আওয়ার স্ট্রাগল। পশ্চিমবাংলা স্বাস্থ্য দপ্তরের এখন নতুন নিয়ম অনুযায়ী 1 বছর হয়েছে, আমরা প্রত্যেক সময় আপডেট রিপোর্ট দিতে চাই মানুষের কাছে যাক, মানুষ ভয়টা দূর হোক। আর সেই অনুযায়ী আগে ছিল 18 থেকে 60 বছর, এখন সেটা নতুন নিয়ম করেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর, যে নাবালক থেকে 65 বছর পর্যন্ত তুমি রক্ত দিতে পারবে। তুমি যদি সুস্থ থাকো তাহলে ভয় কেন? কারণ আমরা যে শুজটা ব্যবহার করি তাতে কিন্তু আমাদের
অনেকটা বিজ্ঞানসম্মত, কারণ আমাদের বাহুতে টুর্নিকেটের চাপ থাকাতে আমাদের ব্যথা অনুভবটা ইনজেকশনের থেকেও কম লাগে বন্ধু। তাই রক্ত দানই শ্রেষ্ঠ দান, জীবন বাঁচায়। আর এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব, আমাদের এলিনা রয়েছে রিপাবলিক বাংলার, চোখে চোখ রেখে কথা বলে এলিনা। আর আজকে কার চোখ দেখে কথা বলবো দেখবো, কারণ আমাদের সামনে রয়েছে গুড্ডুদার ক্যামেরার চোখ থাকলেই হবে। অনেক অনেক ধন্যবাদ। মোশাররফ দা তো রয়েছেনই, তার সঙ্গে লুৎফা স্যার রয়েছেন এখানে, এবং দুজনের যৌথ উদ্যোগে আজকে যে প্রোগ্রামে আমরা রয়েছি সেটা তো অভূতপূর্ব। এর পাশাপাশি আমি যে কথাটা বলতে চাই, এর আগেও আমি মোশাররফ দার বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, প্রত্যেকটি প্রোগ্রাম এত সুন্দরভাবে উনি পরিচালনা করেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো মোশাররফ দাকে। রিনাউন্ড ডিরেক্টর নিউজ টুডে গুড্ডু গুপ্তা, আমরা তাকে অভিনন্দন জ্ঞাপন করব। অভিনন্দন জ্ঞাপন করবেন আমাদের আজকে শুভ উদ্বোধক প্রফেসর লুৎফর রহমান জয় সাহেব। অভিনন্দন জানাই, যার ভালোবাসা দিয়ে আজকের আমার আশা ফাউন্ডেশনের সাথে আছেন, পাশে আছেন। এরপর শাহরুখ সম্মাননায় সম্মানিত করবেন আমাদের সুমন আহমেদ সাহেব। একটু জোরে করতালি। যে কলমে পদ্য লিখি সে কলমে ছড়া, কলম দিয়ে হচ্ছে কিন্তু বিশ্ব ভাঙা গড়া। আর সেই কলমই এবং এক একটা ঝলক পাল্টে দিতে পারে ভারতবর্ষের ছবি। সব কিছুর ক্ষমতা রয়েছে জার্নালিস্টদের হাতে, রিপোর্টারদের হাতে। তাই গুড্ডুদাকে অভিনন্দন জানাই। থ্যাংক ইউ। লুৎফর রহমান জয় সাহেব, অনেক অনেক অভিনন্দন। একটু জোরে করতালি আমরা যারা রয়েছি আজকের এই মঞ্চে। যে মানুষটির মাটির সাথে ভালোবাসা, ফসলের সাথে ভালোবাসা, মানুষ ভালো থাকুক। আমরা এরপর সরাসরি চলে যাব গুড্ডুদার কাছে। কেমন লাগছে, কারণ আজকে কেমন লাগাটা সবটাই তুমি ধরে রেখেছো, পরে বাড়িতে গিয়েও দেখবে কেমন হলো। তো এই মুহূর্তে আজকে স্মারক তোমার হাতে, কারণ মাদার টেরেসা পিস অ্যাওয়ার্ড 2025, যে মানুষটি শান্তির বার্তা দিয়েছিলেন, সব কিছু আজকে কিন্তু দায়িত্ব বাড়িয়ে দিল আমার আশা ফাউন্ডেশন। मदर टेरेसा अवार्ड, ये अवार्ड मिला आज हमको बहुत खुशी हुई। और राजनंदिनी बैंक्वेट में आके मोशर्रफ दा के माध्यम से इस मंच पे इतना सुंदर एक प्रोग्राम पे मुझे मिला। आई एम हैप्पी। थैंक यू ऑल ऑफ यू। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ গুড্ডু স্যার। অভিনন্দন। তে সঞ্জীবনী আমাদের সাথে, কেমন লাগছে? আর সবাইকে জানাবো 2025-এর জন্য সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমি সঞ্জীবনী, নামটা আমার বাবার দেওয়া, আর এই নামের মাধ্যমেই আমি আর বাবার মাধ্যমেই আমি এই সোশ্যাল ওয়ার্কের জন্য অনুপ্রেরণা পেয়েছি। ব্যাংকয়েট হলটা আজকে কিন্তু আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আপনারা এত সুন্দর অনুষ্ঠান করার সুযোগ করে দিলেন, কারণ একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে আমরা তো সম্প্রীতির বার্তা দেব, সেই বার্তা দিয়ে আমাদেরকে সাহায্য করলেন আপনারা। থ্যাংক ইউ। আজকে যারা এই হলটা আমাদেরকে সহযোগিতা করলেন তাদেরকে আমরা উত্তরীয় পড়িয়ে দেব। স্যার, नया सवेरा नई किरण के साथ, नया दिन एक प्यारी सी मुस्कान के साथ, आपको नया साल मुबारक है ढेर सारी दुआओं के साथ। हैप्पी हैप्पी न्यू ईयर। যিনি এতক্ষণ আমাদের সঞ্চালনায় ছিলেন এবং এটাকে রাঙানো, যেটা বলে বিন্যাস করা, আমি বলছি সঠিকভাবে পরিচালনা করা এবং উপস্থাপন করা। এত বড় একটা মানুষকে এবার আমি চাচ্ছি আমার হাত দিয়ে তাকে এই পুরস্কারে পুরস্কৃত করবার জন্য। তিনি প্রিয়া রাহা। এই যে স্মারকটা সত্যি অনেক দায়িত্ব বাড়িয়ে দেয়। সাহেবকে বলবো বরণ করে নেওয়ার জন্য ভাইটিকে। আর যারা উত্তরীয় পড়ালেন না, একটু জোরে করতালি দিয়ে বরণ করুন মোশারেফ মোল্লা সাহেব, ডিরেক্টর কর্ণধার আমার আশা ফাউন্ডেশন। এই মুহূর্তটা একটু দারুণ ফটো সেশন হোক। এখানে ডেভেলপমেন্ট সামিটে আমরা সামিট অন ডেভেলপমেন্ট স্পিসিস এই শিরোনামে একটি আয়োজন হলো আর কি। এটি 3 মাস ধরে অনলাইনে ডেভেলপমেন্ট স্পিসিসের কিন্তু সামিট হয়েছে। এই সাবমিশন আজকে আমরা আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন করলাম, যেটি ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড কালচারাল ডাইনামিক্স নামে ইন্ডিয়াতেই এই রিসার্চ সেন্টারটি আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করলো। আমরা সেই অনুষ্ঠানের প্রাক্কালে আসতে পেরেছি এবং এই রিসার্চ সেন্টারটিকে পৃথিবীর আরও 7টি দেশের সাথে অলরেডি আমরা যুক্ত করে এটাকে এনহ্যান্সিং করার জন্য আমরাও পাশে এসেছি। সেটা হলো ICOL DRC, আমাদের ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস ল্যাঙ্গুয়েজ
রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার ঢাকা, সেটিও এই একই সাথে এই কাজটিকে বেগবান করার জন্য আমরা যুক্ত হয়েছি। এবং আজ এই যে সামিট অন ডেভেলপমেন্ট স্পিসেস হলো, সেখানে কিন্তু 300টি রিসার্চ অলরেডি সাবমিশন হয়েছে, যার ওয়েবসাইট উদ্বোধন হয়েছে আজকেই। এবং ইন্ডিয়া যে গ্রেট হিস্ট্রিতে তার একটা হেরিটেজের বড় পার্ট আছে, সেটাকে বেস করে আসলে এটি একটি সেন্টার আমরা ইন্ডিয়াতে অনুভব করেছিলাম এবং সেই যাত্রাটি আজকে শুরু হলো। যারা এখানে জার্নালিস্ট আছে, বিশেষ করে তাদেরকে আমরা এই রিসার্চ সেন্টারের সাথে আমাদের অধুনা এই আইডিয়াটা আছে যে জার্নালিস্টদেরকে রিসার্চের সঙ্গে খুব সম্পৃক্ত করলে খুব মনিটর্ড হয়। এই জন্য এই রিসার্চ সেন্টারের একটা মূল অংশ জার্নালিস্ট তাদেরকে শুধু আমরা কতগুলো মেথোডোলজি ধরিয়ে দিব। রিসার্চ মেথোডোলজি যেরকম আছে, আমাদের এই ফরম্যাটটা আমরা তৈরি করে আমাদের ওয়েবসাইটে দিচ্ছি এবং যারা আমাদের মেম্বার হবেন এই সাংবাদিকতায় তাদেরকে আমরা এক ধরনের রিকগনিশন দিব একজন রিসার্চার হিসেবে। তাদের একটা ট্রেনিং আছে আমরা অনলাইনে, এবং যদি আমরা পারি ফিজিক্যালিও সেই ট্রেনিংটা ভবিষ্যতে হবে। অ্যাজ ইফ আমরা চাচ্ছি যে সত্যিকার অর্থে যারা মাঠে সবসময় থাকে তাদের কথাগুলো একটা ডিসিপ্লিনারি মাধ্যমে, রিসার্চ মেথোডোলজির মাধ্যমে আসুক। আমার নাম লুৎফর রহমান জয়। তো আমি একজন পেশায় প্রফেসর, গবেষক এবং আমার পত্রিকাও আছে, আমি তার এডিটর, বঙ্গ নিউজ বিটিসি চ্যানেল। আমার নাম সুমন আহমেদ, বাংলাদেশ থেকে এসেছি। মূলত আমি একজন কৃষক এবং কৃষকদের নিয়ে কাজ করি। যেমন আমার কাজ হয়েছে এটাই, ছিন্নমূল কৃষকদেরকে নিয়ে। যার প্রচুর জমি আছে সে কিন্তু জমিদার, আর আমি চাচ্ছি যার 1 ইঞ্চি জমি আছে সেও জমিদার। সেই দৃষ্টি থেকে আমি কাজ করাচ্ছি। যেমন ছিন্নমূল, যাদের মানে যারা খুবই অবহেলিত এবং তাদের জমি জমা খুবই কম, এবং সেই স্বল্প জমি দিয়া তারা না পারতেছে নিজের স্বয়ংসম্পূর্ণ হতে, না পারছে তার সংসারকে সে ভরণপোষণ দিতে। সেজন্য আমি ওদেরকে টার্ন করে ওদেরকে মানে আমি ট্রেনিং দিয়ে আমি কিভাবে ভালো কিছু করা যায়, কিভাবে স্বল্প জমি দিয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়, এইটা নিয়ে আমার কাজ। এবং আমি বহির্বিশ্বে বহু দেশ আমি গিয়েছি এবং শুধু কৃষির উপরে আমি ট্রেনিং নিয়েছি। ওই ট্রেনিংগুলো আমি আবার এদেরকে, এই অবহেলিত কৃষকদেরকে নিয়ে আমি কাজ করি। আমার মূলত কাজই হয়েছে অবহেলিত কৃষকদেরকে নিয়ে কাজ করা।